আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো ধাবা স্টাইল পনির মশলার রেসিপিটা। আর এই রেসিপির মধ্যে যদি আপনারা ঘরে একবার এই পনির মশলাটা বানিয়ে আপনাদের ঘরের সদস্যদের খাওয়ান, তাহলে তারা বুঝতেই পারবেন না যে এটা ঘরে বানানো হয়েছে না অর্ডার করে আনা হয়েছে। আর এই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনির মশলা রেসিপিটা। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি এই পনির মশলাটা বানাই। আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম, আর এদিকে পনিরের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখন পনিরগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। পনিরগুলো ভাজা হোক আর আমি এদিকে রেডি করে নিই এই পনির মশলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মশলাটা। এই মশলাটা আমি রেডি করে নিই, আর এই মশলাটা ছাড়া পনির মশলাটা পারফেক্ট হবে না। তো এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর দারুচিনি। এগুলোকে আমি একসাথে ভালো করে ভেজে নেব, আর খুব সুন্দর করে ভাজতে হবে, মশলাটা যেন পুড়ে না যায়। এগুলো আমি আগে থেকে কেটে রেখেছি। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন, আদা, লঙ্কা আর টমেটো। এগুলো আমি বেটে নেব। আর ভাজা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি গ্রাইন্ড করে নেব। আমি গ্রাইন্ডারে এগুলো গ্রাইন্ড করে নিলাম। আর টমেটো বেটে নিয়েছি, আর রসুন আর আদাও বেটে নিয়েছি। আর এখন কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর গোটা জিরে। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে যখন দেখবে যে পেঁয়াজ কুচিগুলো অল্প ভাজা ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দেব রসুন আর আদা বাটা। আমি এগুলো আগে থেকে বেটে রেখেছি, এখন এগুলো দিয়ে দিলাম। তারপর আবারও নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। আর এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর অনেক সময় কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আর এখন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাগুলো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণ পর মশলাগুলো তেল ছেড়ে দেবে। আর এই পনির মশলাটা বানাতে বেশি টাইম লাগে না, প্রায় 10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়, কিন্তু এটা রেডি করতে অনেকটা টাইম লাগে। এখন দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলা। আগে যে মশলাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো আমি এখন দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব। অনেকক্ষণ কষানোর পর এখন মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে। আর এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। আমি দুধ দিয়েছি, আপনারা চাইলে দইও দিতে পারেন, দই দিলেও হয়, কিন্তু আমি দুধ দিয়েছি। আর এখন আবারও কিছুক্ষণ এভাবে নাড়তে হবে। আর অনবরত নাড়তে হবে, না হলে মশলাগুলো কড়াইয়ের নিচে লেগে যাবে। আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা এই পনিরগুলো। আর এখন অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল বেশি দেব না, অল্প পরিমাণে দিতে হবে। জল দিয়ে আবারও নেড়ে চেড়ে তারপর লো ফ্লেমে কিছুক্ষণ রাখতে হবে। এই দেখুন জল দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু হয়েছে, আর এগুলো আবার আগের মতো প্রায় শুকিয়ে গেছে। রেডি হয়ে গেল এই পনির মশলাটা। আর এখন উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে গরম মশলা দিয়ে রেডি হয়ে গেল এই ধাবা স্টাইল পনির মশলা রেসিপিটা। আর এই পনির মশলাটা আপনারা একবার অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন,
খুব ভালো লাগবে। আর এখন আমি এই পনির মশলাটা রুটির সাথে সার্ভ করে নিলাম। এই দেখুন কি সুন্দর হয়েছে এই পনির মশলাটা, খেতেও খুব দারুণ হয়েছে। আপনারা অবশ্যই একদিন ঘরে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আজকের আমার এই পনির মশলা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি ফলো করবেন। আর অবশ্যই একদিন এই পনির মশলা রেসিপিটা ঘরে ট্রাই করে দেখবেন।